পরে এটাও একদম আমার সস্তাওয়ালা স্টুডিও। তো গাইস আমার স্টুডিওটা কেমন লাগলো, মানে একটা দারুণ, মানে একটু মানে ওয়েদারটা এত সেই লাগছে না বলার মতো, একদম ঠান্ডা ঠান্ডা আপাতত লাগছে, কিন্তু পরে কি হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম রাস্তা দিয়ে। এখন যাচ্ছি হলো একটু সৃষ্টির স্কুলে যায় বোতলটা দিয়ে আসবো। আজকে সকালে স্কুল ডাকছে, কারণ হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হলো আজকে বার্থডে। সেই কারণে হলো সৃষ্টিদেরকে সকাল সকাল স্কুলে যেতে বলছিল। তো ও বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে, সেই জন্য এখন বোতলটা দিয়ে যাচ্ছি। তা চলো। আর কেমন আছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো চলে আসলাম এইমাত্র সৃষ্টি স্কুল থেকে। চলো আজকে একটু ছাদেতে ঘুরে এসে, অনেক দিন ধরে ছাদে ঘুরতে যাওয়া হয় না। তো অনেক দিন পরে ছাদে চলে আসলাম। ছাদে তোমাদেরকে আকাশের ভিউটা দেখাচ্ছে, একদম দারুণ লাগতেছে। এদিকে হলো পরিষ্কার, এই মাঝখানটা অল্প পরিষ্কার আছে, আর ওখানে মেঘগুলা তো সে লাগছে। এখানে হলো কালো কালো হয়ে আছে মেঘগুলা, আবার এখানে হলো ফাঁকা। ও সেই লাগতেছে, সাথে হলো সুন্দর সুন্দর হাওয়া চলছে। মানে ওয়েদারটা এত সেই লাগছে না বলার মতো, একদম ঠান্ডা ঠান্ডা আপাতত লাগছে, কিন্তু পরে কি হয় কি জানি। পরে তো হঠাৎ করে রোদ উঠবে, পুরো গরম লাগা শুরু হয়ে যাবে। আর এত হিট, মানে এত গরম যে গাছগুলোতে জল দেওয়ার সত্ত্বেও গাছগুলো মরে যাচ্ছে। জল দিই তা মরে যাচ্ছে, কি বলবো। ছাদের মধ্যে সে আরাম লাগছে। আর আমি ওখানকার যে মেঘগুলা দেখতেছি, সেগুলো তো একদম সেই লাগছে, দেখো তোমরা। যদি রিয়েলি দেখা যায় তো আরো বেশি মজা লাগতো। আর এখনকার এই যে 3-4 দিন ধরে এত সুন্দর সুন্দর লাগছে না আকাশটাকে, মানে কি বলবো, একদম দারুণ লাগছে, দারুণ। তো চলো এবার নিচে নিচে যাই। তো সৃষ্টিও চলে আসলে এখন স্কুল থেকে। তো আজকে স্কুলে সকাল সকাল মর্নিং স্কুলে যে কেমন মজা লাগলো আবার। খুবই ভালো লাগলো। আর আজকে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন বলে ওখানে তার বিষয়, মানে তার সম্বন্ধে কয়েকটি লাইন মানে বক্তব্য একটু দিল। কেমন মজা লাগলো। ভালো সকাল ভালো সকাল বলে স্কুলে টিফিনও হয়ে গেল। হয়ে গেছে। তো চ তুই ফ্রেশ হয়ে আয়, আমিও যাই। আর আজকে রান্না হচ্ছে একদম সেই, প্রথমে হলো আলু কাটা হচ্ছে। বলে তো আমার কি রান্না হবে আজকে। আজকে বরবটি আলু ভাজা আর মাছ আছে। ও সেই হবে, আজকে খাওয়াটাও দারুণ হবে। এখানে হলো বরবটি আলু তো কাটা আছে, এখানে মাছ রেডি আছে, আর এখন এখানে হলো ভাত বসানো হবে। জলটা গরম হচ্ছে, তারপরে চালটা দেওয়া হবে। এবার ফটাফট করে বসে বললাম, একটু হলো আমার প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে কেমিস্ট্রির। তো ফটাফট করে কেমিস্ট্রির প্র্যাকটিক্যালটা লিখে নিই। তো আমার এইমাত্র কমপ্লিট হয়ে গেল একদম কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এই যে একদম। আর হলো তোমাদেরকে মাঝে মাঝে হলো মাছ ভাজা হয়েছিল, ওই সিনটা দেখাইছি। আর সাথে হলে তোমরা দেখতে পারলা যে মাছের তরকারিটা বানানো হচ্ছে। তো অনেকদিন পর বড় মাছের তরকারি খাবো, তো সে লাগবে। কারণ হলো তোমরা ব্লগগুলো যদি দেখো রেগুলার, তাহলে তোমরা জানবা যে ওরকম বড় মাছ খাওয়াই হচ্ছিল না। কারণ হলো বাবা তো ছোটো মাছ বিক্রি করে না, সেই কারণে আজকে অনেকদিন পর বাবা হলো বড় মাছ আনছে। তখন ফটাফট করে খাতাটা বন্ধ করে যাই, একটু ঘোরাঘুরি করি, সৃষ্টি কী করে। সৃষ্টি স্কুল থেকে চলে আসছে, তো সৃষ্টি পড়াশোনা করতেছে, গাই যাওয়া যাবে না এখন, পড়াশোনা করতেছে এখন যাওয়া যাবে না। তো আমি এখানে বসে বসে আমার যে টমেন্টগুলো যতগুলো আসছে, যেটুকু আসছে, বেশি তো আর আসে নাই, যেটুকু আসছে যারা যারা সাপোর্ট করছে সবাইকে একটু কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। কমেন্টে রিপ্লাইগুলো দিলে সবাই খুশি হয়ে যায়। আজকের খাবারটা একদম সেই হচ্ছে রূপচাঁদা মাছের ঝোল আর বরবটি আলু ভাজা। তাহলে ফটাফট করে খাওয়া শুরু করে দিই। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবং হলো সৃষ্টিও খাওয়া দাওয়া কমপ্লিট, পূজা টুজা সব দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। এই যে
তো পূজা দিক আমার বাচ্চা একটু ঘুম হালকা ঘুমায়নি, ঘুম থেকে উঠে আবার ব্লগটা স্টার্ট হচ্ছে। তো এইমাত্র আমার স্নান টান সব কমপ্লিট আর ঘুম থেকে উঠলাম, তখন তো দেখলাম যে ঘুম দিছিলাম, সেই ঘুম দিল, সেই হালকা মাথাটা ব্যথা করতেছিল। আর যা রোদ দেখতে পাচ্ছ, একদম সেই রোদ, সেই এখন যে একটা আরাম লাগছে না বলার মতো না, একটু আগে মাথাটা ব্যথা করতেছিল। তো ঘুম থেকে উঠার পরে সত্যি দারুণ মজা লাগছে। এবার ফটাফট করে খেয়ে নিই। মা, সৃষ্টি, বাবা ওরা তো খেয়ে নিছে, কারণ আমি বলছিলাম যে খাই নেওয়া, কারণ আমার মানে যখন ঘুমাই তখন অনেকক্ষণ ঘুমাই, কিন্তু আজকে একটু বিকালে এক জায়গায় যেতে হবে আমাকে, সেই কারণে একটু টেনশনে ঠিকমতো ঘুমিয়ে আসে না। আর আজকে আমি ঘুমাইছি, আজকে আমার মোবাইলে 7টা কল আসে, 7টা। আর অন্যদিন তো কলই আসে না, মানে আসে 1-2টা আসে, আজকে আমার 7টা কল আসে। বললাম না এক জায়গায় যাবো, তো একজনের ফোনও তুলে নেই। এখন হলো ফটাফট সবাইকে ফোন করবো, কিন্তু আমার তো বিএসএনএল মোবাইল, সেই কারণে হলো নেটওয়ার্কটা ঠিকঠাক নাই, সেই জন্য কলও করতে পারছি না। আর তার মধ্যে যে আমাদের ওয়াইফাইটা আছে, ওয়াইফাই সিগন্যাল গেছে উড়ে, সেই জন্য আমি কলও করতে পারছি না। তো কিছুক্ষণ পর করে দেবো। তো আমি ফটাফট যাই আগে খেয়ে নিই। এখন ফটাফট খেতে বসে বললাম, একদম আমি নিয়ে নিলাম, এবার ফটাফট খাওয়া শুরু করে দিই। যে জায়গাটা যাওয়ার কথা ছিল ওখানে তো গিয়েছিলাম, এবং সেই মস্তি হলো, তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না এবং বলা গেল না কোথায় গেছিলাম, কিন্তু যেখানে গেছিলাম হেভি মজা হয়েছে। তো এখন মাত্র আসলাম, এখন বাজে হলো 7:30। এখন একটু পড়তে বসি, তবে একদম পরে দেখা হবে, বা আজকের ব্লগ থেকে একদম ছোটো হচ্ছে, একদম আবার কালকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে। তবে এখন ফটাফট করে পড়তে বসি, কারণ হলো অনেকগুলো পড়া জমে গেছে। The next day. আজকের একদম সকালটা শুরু হয়েছে একদম সেইভাবে, সকাল সকাল একদম আমার যে বইয়ের তাকটা আছে অনেক নোংরা হয়ে গেছিলো, সেই জন্য ফটাফট করে মানে পরিষ্কার করতেছি। মানে এগুলো সব ছড়ায় ছিটায় সব গেছিলো, এই জন্য এখন হলো সেট আপ করছি। এগুলো এখন মাত্র করলাম, তারপরে এই যে এখন যে এগুলো আছে এগুলো সব ঠিকঠাক করে, যেগুলো ইউজ করি ঠিকঠাক করে রাখবো, যেগুলো ইউজ করি না ওগুলো সাইডে রেখে দেবো। আমি কী বলবো, আর এটা তোমার সস্তাওয়ালা চেয়ার। তো এইগুলো এখন সকালবেলা ঘুম থেকে উঠে এইটাই চিত্র শুরু করছি। আর তোমার দেখছো কালকে ব্লগটা কন্টিনিউ চলছে, তাই দেখতে থাকো। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল এগুলো গুছানো। এখানে ক্যামেরা স্ট্যান্ডটা কেমন করে রাখছি আমি নিজে ভাবতেছি। আর হলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। 2 দিন পর আবার যেহেতু শেষ হয়ে যাবে, কিন্তু এই জায়গাটায় হলো যে আমার ইউটিউব চ্যানেলের যে দেখি কিছু একটা লাগানোর ইচ্ছা আছে, তো এই জায়গাটা এই জন্যই ফাঁকা আছে। আর এই জায়গাটা ছিঁড়ে গেল, এই জায়গাটা ঠিক করে লাগাতে হবে। আর দেখি একটু নতুন নতুন জিনিস লাগাই দেবো, তাহলে একটু মজা লাগবে, মজা। আর আমি এখন আয়নাতে গেলাম, মানে পুরো মাথা চুলকাচ্ছিল, এবং আয়নার সামনে গেলাম, দেখি মাথার সামনে মাথার উপরে পুরো ঝুল টুল দেখতে হচ্ছে কিনা জানি না। তো আমার ফটাফট এখন স্নান করতে হবে, কারণ পুরা বুঝতে পারছো যে নোংরা টোংরা, তোমরা তো দেখো নি ক্যামেরার মধ্যে। মানে আমি আসলে সিনটা দেখাইছি, উপরেরটা পরিষ্কার করছি, নিচটাও দেখাইনি, নিচটাও পরিষ্কার করেছি। এবার হলো ফটাফট করে যে একটু স্নানটা কমপ্লিট করে তারপরে আসি, কারণ চুলকাচ্ছে আমার সিরিয়াসলি, মানে এত নোংরা হয়ে গেছিলো বলার মতন না। তো এইমাত্র স্নান করা কমপ্লিট, তো ফটাফট করে যাই এবার চুলটা আসলে আসি। এখন বাজে হলো প্রায় 6টা, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি যাচ্ছি হলো একটু হলো স্কুল থেকে কিছু নোট দিছে, ওগুলো জেরক্স করতে হবে, এবং হলো বায়োলজি প্র্যাকটিক্যাল খাতে আটকাতে হবে, এবং অন্যান্য যে আমার যাবতীয় জেরক্স বাকি ছিল সব একদম কমপ্লিট করে নিয়ে চলে আসবো। তো আমাদের এইমাত্র জেরক্স সব কমপ্লিট, এখন যাই ফটাফট বাড়ি। তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, সেই জেরক্স করছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো করে। এইমাত্র চলে আসলাম বাড়ি, আর এখানে হলো আমার 2টা আছে, দেখাচ্ছি এটা পরে। ওই যে ওখানে 2টা জেরক্স করে নিচ্ছি, আর এখানে হলো এই দেখো, সেই আমার ইচ্ছা ছিল এটা নেওয়ার, খুলতে পারছি না। এই যে এটা হলো এখানে লাগাবো, তো ফটাফট একটু ফ্রেশ হয়নি, মানে হাতটা ধুয়ে নিই, তারপরে এটা একটু লাগাই। তো আমি যে এগুলা প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, এটা এখন এখানে লাগাবো। তো একটা ফিলিংস আছে, ফিলিংস।
ফাইনালি একদম তোমরা তো সকালবেলা দেখলাম যে এগুলা সব আমি গুছাই নিলাম। তো গুছানোর পরে এটাও একদম আমার সস্তাওয়ালা স্টুডিও। তো গাইস আমার স্টুডিওটা কেমন লাগলো, মানে একটা দারুণ, মানে একটু ইউটিউব ফিলিং আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, নেক্সট ব্লগটা তো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আর কেউ প্লিজ হেসো না, কারণ কষ্ট লাগে। তো আজকের জন্য গুড নাইট এবং বাই।